আমার বাড়ি করলা। আর চোরেদের দল থেকে একটু সরে আমরা এখন আইএসএফ এর দিকে আছি। টিএমসি আর বিজেপি দুজনেই যে এক ভাই, ওরা মারপেটের নয়, আলাদা আলাদা ভাই, একই জাত ওরা। সুবন্ধু বলে আমি হিন্দুদের এমএলএ, খারাপ বোকাচোদা এমএলএ আবার হিন্দুদের হয় সবাই। বিধানসভা ভোট একদিন আশা করি ভাইজান জিতবে এই ভোটে। পরিপূর্ণ আল্লাহ করে ভরসা রেখেছি, মানে ভারতবর্ষে যেন আবার দোকানে ফিরে আসে এবং হিন্দু মুসলমান সবাই একসাথে যেন ফিরে আবার যেন ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারে, এটাই আমরা চাই। ভাইজান 90% আশাবাদী জিতবেন উনি। সকল মোল্লা হেরে যাবে, এটা শিওর 100%। বিশ্বজিৎ মাইতি জিতবে। হ্যাঁ ভাই, বিশ্বজিৎ মাইতি জিততে পারবে, মনে না কাশিম জিততে পারবে। আমার তো মনে হয় ওইখানে আর তৃণমূল বলে কোনো কিছু থাকবে না, পুরো মুছে যাওয়ার চান্স আছে যতটা সম্ভাবনা। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুলপুরা পঞ্চায়েত এলাকা সিদ্দিকী ও আব্বাস সিদ্দিকী ভাইজানের বাড়িতে আছি। এখানে এসেছি, এখানকার ভক্ত মুরিদানরা কী বলছেন। সামনে বিধানসভা ভোট মানে 2026-এ, ওখানেই দাঁড়িয়েছিল আগে, তারপর আবার ওই বিধানসভাতেই দাঁড়িয়েছে ভাইজান। কি বলছেন মুরিদান ভক্তরা তা আপনাদের শোনাবো বা দেখো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। সামনে বিধানসভা ভোট কয়েকদিন পরে আইএসএফের বিধায়ক আবার ওই বিধানসভাতেই দাঁড়িয়েছে, কি বলবেন? আশা করি ভাইজান জিতবে এই ভোটে। পরিপূর্ণ আল্লাহ করে ভরসা রেখেছি, যাতে মুসলমানদের জয় হয় এটাই আমরা দোয়া করব। সকল মুসলমানরা যেন এটাই দোয়া করে যে মুসলমানরা যাতে এই মানে ভারতবর্ষে যেন আবার দোকানে ফিরে আসে এবং হিন্দু মুসলমান সবাই একসাথে যেন ফিরে আবার যেন ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারে, এটাই আমরা চাই। সরকার মূল্য তো মুসলমান আর এই ভাইজান তো মুসলমান, তাহলে কি হবে? সরকার মূল্য জিতবে আর ভাইজান জিতবে, ও মুসলমান ইয়ে মুসলমান। দেখো মুসলমান হতে পারে, মুসলমানদের তো পার্থক্য রয়েছে, মুসলমানদের মুনাফেকও রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো মুসলমান ছিল, কিন্তু তারা মুসলমান না মুনাফেক ছিল। তার সকলকে তো সমান করলে হবে না, ওটা বলছি নি। দেখো মুসলমানই ঠিকই, মুসলমান নামে একটা কলম। জি যে আমরা ফুরপুরা থাকি, ফুরপুরা থাকি, মিদনাপুরের বাড়ি। 100 বিধানসভা ইনশাল্লাহ আশা না 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 পারবে না, আশা রাখছি। এখন যা তাপস ব্যানার্জি তো মানে যেটা ইয়ে করছে আর কি, দেখলাম সেটাই আর কি আশা রাখছি, মানে কন্টেস্ট হবে। হ্যাঁ আশা রাখা যায়। বিশ্বজিৎ মাইতি জিতবে। হ্যাঁ ভাই, বিশ্বজিৎ মাইতি জিততে পারবে, মনে না কাশিম জিততে পারবে। কাশিম সিদ্দিকি তো আশা প্রভাব নাই, প্রভাব কাশিম সিদ্দিকি তো ওপরে তুলে দিচ্ছে মানুষ না। আমার বাড়ি সুরিয়া। 2026-এ বিধানসভা ভোট আর হয়তো 19 দিন দেরি আছে, কিন্তু ভাঙড়ে ভাইজান দাঁড়িয়েছিল, আবার একই বুথে দাঁড়িয়েছেন। একই বুথে নয়, একই বিধানসভাতে, অর্থাৎ ভাইজান ওখানেই আবার জিতবে। ভাইজান 90% আশাবাদী জিতবেন উনি। সকল মোল্লা হেরে যাবে, এটা শিওর 100%। হ্যাঁ, ওটা ওনার ব্যাপারে আমি কনফার্ম নয়, ওনার ব্যাপারে আমি কনফার্ম নয়। হ্যাঁ, আমি ওই তো বললাম যে কনফার্ম নয়, এটা 100% কনফার্ম। আমার নাম হাজি ডাক্তার মহিনুদ্দিন লস্কর, মেটিয়াপুর বাড়ি, U9 কারবালা রোড, ক্যালকাটা। আমার বাড়ি করলা।
বাড়ি করোলা, হ্যাঁ কোথায় এসছেন? ফুরফুরা শরীফে ভাইজানের কাছে মোসাফা করতে এসছি, নামাজ পড়তেও এসছি, দিনের কাজও হলো, মোসাফা হলো, ভাইজানের সাথে দেখা হলো। আর ওই চোরেদের দল থেকে একটু সরে আমরা এখন আইএসএফের দিকে আছি। টিএমসি আর বিজেপি দুজনেই যে এক ভাই, ওরা মারপেটের নয়, আলাদা আলাদা ভাই, একই জাত ওরা। ওই চোরেদের থেকে দূরে থাকতে হবে, এই জন্যই আমরা চিন্তা ভাবনা নিয়েছি। ওরা তো বলে মুসলমানরা, সুবন্ধু বলে আমি হিন্দুদের এমএলএ, খারাপ বোকাচোদা এমএলএ আবার হিন্দুদের হয়, সবাই ভোট দিয়ে তাকে এমএলএ হয়। তোর মতো মূর্খ এমএলএ মনে হয় পৃথিবীতে আর জন্মাবে না, পৃথিবীতে আর দ্বিতীয় জন্মাবে না। তুই কী করে এমএলএ হলি? একলা হিন্দুদের, হিন্দুরা তোকে ভোট দিয়ে নাম লিখে দিয়েছে, আমি হিন্দু, কেউ নাম লিখে দিয়েছে আমি মুসলমান, একটা যাইলে বলে দিয়েছে কেউ তুই তো সবাই নিয়ে এমএলএ, তুই কী করে বলি আমি হিন্দুদের এমএলএ? তুই তো মূর্খর থেকে খারাপ, যারা গণ্ড মূর্খ গাছে উঠে প্রয়োগ করে তাদের থেকেও খারাপ। হাতে গোনা কয়েকটা দিন পরই মানে বিধানসভা ভোট, আইএসএফের বিধায়ক ছিলেন ভাঙড়ের নওশাদ সিদ্দিকী ভাইজান, আবার পুনরায় এই ভাঙড়েই দাঁড়িয়েছে। কতটা আশাবাদী কি মনে হয় আপনার? আমার তো মনে হয় ওইখানে আর তৃণমূল বলে কোনো কিছুই থাকবে না, পুরো মুছে যাওয়ার চান্স আছে যতটা সম্ভব না। কতটা আশাবাদী? মোটামুটি 100%-এ 100-এ 100 আর কিন্তু আমডাঙ্গায় কিন্তু কেউ এক ভাইজান কাসিম সিদ্দিকী, হ্যাঁ নওশাদ সিদ্দিকী ভাইজান, ও হচ্ছে কাসিম সিদ্দিকী ভাইজান। সত্যিকার বলতে গেলে ওর বিরোধী দল আছে যে বিশ্বজিৎ মাইতি, কে জিতবে ওখানে মনে হয়? ওইখানে বিশ্বজিৎ মাঝি ছাড়া আর কে জিতবে? আমি ভাইজানের ব্যাপারে কিছু বলতে চাই না, কেন উনি ভাইয়ের ব্যাপার। তো বিশ্বজিৎ মাঝি আমাদের খুব ভালো পরিস্থিতি হিসেবে লোক ভালো, হ্যাঁ ছেলে ভালো, ওনার পরিবার ভালো, কথাবার্তা ভালো, সব রকম। আর আরও তো সব দেখতে পাচ্ছে জনতা, আরও সব রকম দেখতে পাচ্ছে আরও কিছু। তারপরে হ্যাঁ খেলা তো হবে, খেলা এইবার চলছে, চলবে না চলছে, খেলা স্টার্ট হয়ে গেছে। এবার খেলাটা খালি ভোটের পরই বোঝা যাবে। হ্যাঁ 4 তারিখ। ওইসব আমরা মারামারিতে যাবো না, আমরা শান্তশিষ্টভাবে ভোট করে নেবো, ব্যাস। ওরা ভয়েতে ওরা করতে চায়, আমরা কিছু করবো না, ওরাই করবে সব। আমাদের দরকার নেই, আমরা শান্তিশিষ্টভাবে রাজনীতি করতে এসছি এখানে। ভাইজান এখানে মারপিট করতে হলে কখন মারপিট করলি তুই? শান্তিশিষ্টভাবে করতে চাই, সব কিছু ভালোবাসা, মানুষের ভালোবাসায় এত ভিড় হয়েছে ভাইজানের কাছে, নাহলে এত দূর দিয়ে আসতাম না আমরা।